হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। না, আমি এমনি সেরকম কোথাও যাচ্ছি না। আমি যাচ্ছি ঠাকুরপুরাতে। মানে এই যে আমার দিদা, মায়ের মা, তো মায়ের বাপের বাড়ি। মানে আমার মায়ের মামার বাড়িতে আমি যাচ্ছি। তো সেখানে দেখো, এর আগেও তো একটি ভিডিও এনেছিলাম ঠাকুরপুরা যাওয়ার। তো সেখানে এখন যাচ্ছি ফ্যামিলির সাথে, মানে আমার মামার বাড়ির লোকজন, আমার মাসির বাড়ির লোকজন এবং আমাদের বাড়ির। তো এখানে গাড়ি নিয়েই চলে যাচ্ছিলাম। কারণ আমাকে সেই দিনই ফিরতে হতো, মানে কোনো রকম উপায় নেই, কারণ আমাদের স্কুলে চলছিল পরীক্ষা, আর কোনোভাবেই আমি ছুটি তো পাবোই না, আর ছুটি নেওয়ারও ইচ্ছা ছিল না, কারণ ছুটি নেওয়া মানে অনেক ঝামেলা, অনেক চাপের ব্যাপার আছে। তো কাছাকাছি যখন আছে, চলো একদিন ঘুরেই আসা যাক। তো এটা হচ্ছে আমার বুনু, তোমরা সবাই চেনো জুইকে। তো চলো দেখো ও কি বলছে। কিরে তোর হাতে কিরে? ফুল? কি করবি? ভগবানকে দেব। হুম, আর কোথায় যাবি? তন্ময় প্রভুর বাড়ি। ঠিক আছে। তো এই যে ফুল দেখানো দিয়েছি, যাচ্ছে না। দেখা। মানে দোকান বন্ধ হয়ে গেছিল, লোক চলে যাচ্ছে অর্ধেক রাস্তা, তারপরে সেই লোকটাকে এনে দোকান খুলিয়ে তারপরে নিয়েছি ফুল। ভগবানের জন্য কেন ফুল আমরা নিলাম সেটা একটু পরেই জানতে পারবে। তো চলো, এখন দেখো একটা গাছে এত কুল ভাবাই তো এই যায় যে না। কুলটা চুরি করে খেয়েছি আর কি, মানে চুরি করা বলতে পারমিশনটা নেবো কার কাছে, সেই মানুষই নাই। এমনি একটা বাড়ির সামনে আছে কুল গাছ, সেখান থেকে ভাল লাগছে খেতে। আর কুলটা না মানে চুরি করে খেলেই বেশি ভালো লাগে, তাই না? বলবে না, থাক আমরা পেরে নিই। দীর্ঘ কয়েক বছর পরে আমার দিদা এখানে এসে একটু ইমোশনাল হয়ে গেছিল। এই যে একটা দিঘি, এই দিঘিরও একটা ইতিহাস আছে, কিন্তু দিদা আমাকে বলতে চেয়েছিল, তো বলছিল বাড়িতে গিয়ে পরে বলবো। তো সেই জন্য আর শোনাও হয়নি, বাড়িতে এসে আর কোনো ভিডিও করাও হয়নি। তো এটার ইতিহাস যখন জানতে পারবো তখন আবার আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা ভালো ইতিহাস আছে। তো আমার দিদা দেখো এখন যাচ্ছে এই দিঘিটাতে, আর বলছে কত স্নান করতাম এই দিঘিতে। অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে। সত্যি মেয়েদের জীবনটাই এরকম। ছোটবেলায় এক জায়গাতে বড় হয়, তারপরে চলে যায় শ্বশুর বাড়ি, আর বাপের বাড়ির সবকিছুই তখন একটা ইতিহাস হয়ে দাঁড়ায়। তো দেখো আমরা এসে গেছি এখন এই যে তন্ময় প্রভুর বাড়িতে। কারণ এইখানটাতে আমরা প্রসাদ পাবো, তোমরা দেখেছো। আমি যেখানেই যাই না কেন, আগে আমি প্রথমেই খোঁজ করি প্রসাদের, আশেপাশে কোনো ভক্তর বাড়ি আছে কিনা। তো তন্ময় প্রভুর বাড়িতে এর আগেও প্রসাদ পেয়েছিলাম, আর আমাদের সাথে ভালো রিলেশন আছে। তো এখানে এখন আমরা প্রসাদ পাচ্ছি। একদম মনে হচ্ছে যেন আইবুড়ো ভাত খেতে এসেছি, কারণ আমাদের পেট ভরা সত্ত্বেও মাতাজি দিয়েই যাচ্ছে প্রসাদ, আর আমাদের অবস্থা টাইট। খাচ্ছিলাম কি রে? তখন দেখাতিস কি খাচ্ছিস? সয়া চাপ। আর সাথে হচ্ছে কি জানো, কি রে, সয়াবিনের সব আলু খেয়ে নিলি? মিক্স করে। আমি স্বল্পভোজী মানুষ, আমার অল্পতেই সন্তুষ্ট আমি। তোমারও সব হয়ে গেছে? হ্যাঁ, ফিনিশ পরিষ্কার। একদম। আমি চাটনিটা খেতে পারি না, সেই জন্য চাটনিটা রেখে শুধু দিয়েছি। আমি সব নষ্ট করলাম? না, কই? শুধু পাতাটাই বাকি ছিল খাওয়ার। অনেক অনেক কষ্ট হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। খুব কষ্ট করে, একদম মানে এত কষ্ট করে। তো অনেক খাওয়া দাওয়ার পরেই তারপরে দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা, কারণ বলেছিলাম আমাকে সকালে উঠতেই হবে, স্কুলে যেতেই হবে। সাথে রয়েছে আমার মামার ছেলে আদিত্য। তো সুন্দর পরিবেশ দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিয়েছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ। টাটা সকলকে।